আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদেরকে তোমাদের বিজ্ঞান বই অনুশীলনের 9 পৃষ্ঠার সমাধানটি আমরা দিব। 9 এবং 10 পৃষ্ঠার সমাধান ধারাবাহিকভাবে দেখতে থাকো, আমরা সবগুলোর সমাধানই দিব। প্রথমে রয়েছে কি শূন্যস্থান পূরণ করো। প্রথমটি কি বলেছে, পরিমাপের একক দুই প্রকার, মৌলিক ও যৌগিক। সেটি যদি আমরা একটু দেখে নিই, তাহলে এটার একক হলো কত প্রকার? দুই প্রকার, মৌলিক এবং যৌগিক। এরপর 2 নম্বরে বলেছে আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা কত? এসআই এককের সংখ্যা হলো 60টি। এরপরে আমাদেরকে যেটি বলেছে, সকল পদ্ধতিতেই সময়ের একক হলো কি? সেকেন্ড। সকল পদ্ধতিতেই সময়ের একক হলো কি? সেকেন্ড। এরপরে আমরা যদি বাকি এমসিকিউগুলো দেখি, প্রথমে দেখো বলেছে কি ভরের একক কোনটি? কিলোমিটার, কিলোগ্রাম, কেলভিন, ক্যান্ডেলা। তাহলে ভরের একক তো আমরা জানি কি? কিলোগ্রাম। তাহলে উত্তর হবে কিলোগ্রাম। একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে? একটা ইট যে জায়গা দখল করে তাকে কি ক্ষেত্রফল বলে, আয়তন বলে, ভর বলে, দৈর্ঘ্য বলে? কি বলে? আয়তন বলে। এরপর দেখো এখানে আমাদেরকে বলেছে নিচের চিত্র থেকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখানে আমাদেরকে একটি ঘনবস্তু দিয়েছে এবং এখানে আরেকটি বলেছে যে 15 সেন্টিমিটার পানির উচ্চতা পাথর ফেলার পরে। যখন তুমি একটা কিছুতে পাথর ফেলবে নিশ্চয় পানির উচ্চতা বেড়ে যাবে। পাথর ফেলার আগে কত ছিল? 10 সেন্টিমিটার ছিল। এখন এখান থেকে আমাদেরকে কি বলে, ভি চিত্রে পাথরের আয়তন কত? পাথরের আয়তন তাহলে কত হবে? 5 ঘন সেন্টিমিটার হবে। চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার? এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 3টি বিষয় গুণফলের দরকার। এরপরে কি বলেছে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন? পরিমাপ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই এর গুরুত্ব অপরিসীম। প্রতিটি পরিমাপ নিখুঁত হওয়া দরকার, কারণ ত্রুটিপূর্ণ পরিমাপ বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। নিচে কয়েকটি সম্ভাব্য অসুবিধা আলোচনা করা হলো। প্রথমে, ভুল সিদ্ধান্ত। পরিমাপ যদি ঠিক না হয় তবে এর ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত ভুল হতে পারে। 2 নম্বরে, আর্থিক ক্ষতি। ব্যবসায়িক ক্ষেত্রে ভুল পরিমাপের কারণে আর্থিক ক্ষতি হতে পারে। 3 নম্বর, নিরাপত্তা ঝুঁকি। নির্মাণ বা প্রকৌশলের ক্ষেত্রে ভুল পরিমাপের কারণে কাঠামো দুর্বল হয়ে যেতে পারে, যা বিপজ্জনক। 4 নম্বর, স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসা ক্ষেত্রে ভুল পরিমাপের কারণে রোগীর ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা থাকে। পরিমাপের গুরুত্ব উপলব্ধি করে আমাদের উচিত সর্বদা সঠিক পদ্ধতি অনুসরণ করা এবং পরিমাপের ত্রুটিগুলো এড়ানোর চেষ্টা করা। এবার 2 নম্বর প্রশ্ন কি, মৌলিক একক কি কি? যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে। মৌলিক একক মোট 60টি। এগুলো হলো দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক হলো ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক হলো মোল। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয়? অনেক বড় কিংবা অনেক ছোট কোনো কিছুর পরিমাপ করার জন্য এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি সাধারণ বুক সেলফের উচ্চতা আমরা চাইলে মিটার দিয়ে মাপতে পারি, কিন্তু যখন ছোট একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপবো তখন সেন্টিমিটারে মাপলে আমরা বেশি ভালোভাবে তার দৈর্ঘ্য সম্পর্কে ধারণা পাবো। আবার যদি একেবারে অণুবীক্ষণিক কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করি তখন আমাদের অনেক ছোট ভগ্নাংশের প্রয়োজন হয়। আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করতে গেলে এককের গুণিতক প্রয়োজন হবে। এরপর দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়? আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফলের পরিমাপের জন্য শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ প্রয়োজন। আবার আয়তনের ক্ষেত্রে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ আয়তন পরিমাপের জন্য দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা পাই ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে আয়তনকে উচ্চতা দ্বারা ভাগ করে ক্ষেত্রফল পাওয়া যায়। আবার ক্ষেত্রফল ও আয়তনের একক যথাক্রমে বর্গমিটার ও ঘনমিটার। এবার দেখো গাণিতিক কিছু সমস্যা দিয়েছে। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার ও প্রস্থ 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত? দেওয়া আছে ক্ষেত্রটির দৈর্ঘ্য হলো 5 মিটার এবং প্রস্থ হলো 4 মিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, 4 গুণ 5 বর্গমিটার। অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 20 বর্গ মিটার। এবার 2 নম্বরটি খেয়াল করো, একটি কক্ষের ক্ষেত্রফল হলো 20 বর্গ মিটার। কক্ষটির দৈর্ঘ্য 5 মিটার হলে এর প্রস্থ কত? দেওয়া আছে কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার এবং কক্ষের দৈর্ঘ্য হলো 5 মিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, কারণ এটা এখানে গুণ আকার আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 20 বর্গ মিটার ভাগ 5 মিটার, তাহলে কত হয়? 4 মিটার। তাহলে উত্তর হবে, প্রস্থ হবে কত মিটার? 4 মিটার। 3 নম্বরটি হলো একটি বক্স 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার প্রস্থ, 5 সেন্টিমিটার উঁচু। 100 খানা বক্সের আয়তন কত? দেওয়া আছে একটি বক্সের দৈর্ঘ্য হলো এত 20 সেন্টিমিটার,
প্রস্থ 10, উচ্চতা 5 সেন্টিমিটার। তাহলে একটি বক্সের আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। তাহলে এটি সবগুলো গুণ করলে কত হয়? 1000 ঘন সেন্টিমিটার। এরকম 100 খানা বক্সের আয়তন হবে 1000 গুণ 100 ঘন সেন্টিমিটার, 1 লাখ ঘন সেন্টিমিটার। অতএব 100 খানা বক্সের আয়তন হবে 1 লাখ ঘন সেন্টিমিটার। তোমাদের যদি সৃজনশীল প্রশ্নের সমাধান প্রয়োজন সেটি আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নের আনসারগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ।